সকালে ঘুম ভাঙার সাথে সাথে অবাক হয়ে চেয়ে রইলাম, কিছু বলার ভাষা আমার নেই। লোকটা কোলবালিশটাকে জড়সড় ভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, এমন মনে হচ্ছে যেন এটাই তার স্ত্রী, আমি কেউ না। তবে যাই হোক, অসম্ভব সুন্দর লাগছে তাকে। ইচ্ছে করছে গালে একটা চুমু খাই, বাট খাইতে পারছি না। উঠে ফ্রেশ হয়ে নিলাম। ড্রেসিং টেবিলের সামনে বসে আছি, কুনকুন করে গান গাইছে। নিজেকে অনেকটাই খুশি খুশি লাগছে। কেন লাগছে তা জানি না। সকাল 6:30 লোকটা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। শাশুড়ি মা খেয়ে যেতে বলল, তবে খেলো না। শাশুড়ি মা কাজ করছে, উনি ডেকে ওনার পাশে বসালেন। খারাপ লাগছে নাকি বৌমা? না। কিছুটা কাপা কাপা গলায় বলল, নতুন জায়গায় নতুন মানুষ, কাউকে চিনি না। শাশুড়ি মা আসার পর থেকে এই প্রথম বাক্যের কথাটি আমার সাথে বলল। তাও কি একটা প্রশ্ন, বুঝলে বৌমা? তুমি হয়তো মুখে না বলছো, তবে আমি বুঝতে পারছি। এক সময় আমিও তোমার এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম। আমারও মনের মাঝে একটা জড়তা কাজ করেছে। একটা সময়ের পর দেখবে সব ঠিক হয়ে যাবে। আর শোনো, আমার ছেলেটাকে নিয়ে বেশি ভাবতে চেও না। শাশুড়ি চেহারাই দেখে তাকিয়ে রইলাম। কি বললেন উনি বুঝতে চেষ্টা করছি। বুঝতে পারোনি তো? জানো, আমার ছেলেটা অতি দুষ্টু আবার গম্ভীর। ওকে বোঝা আমার বড় দায়। কোনো দায়িত্বে তার বাবার দিক থেকে কম নয়। বাড়ির সবটা সে সামলে নিতে পারবে। তুমিও শুধু ঘরটা সামলাতে পারলেই হবে। ধীরে ধীরে সব বুঝে যাবে। মাথা ঝাঁকিয়ে আমি সম্মতি পোষণ করলাম। ওই যে লবণের কৌটোটা দাও তো। শোনো বৌমা, আমার ছেলেটি রুটিগুলো পাতলা আর গোল সাথে নরম খেতে পছন্দ করে। তাই ও খেতে আসলে তারপর তা দিয়ে গরম গরম খেতে দিবা। আজ বলে দিলাম, মনে রাখবে কথাটা। কিন্তু সে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সেন্সিটিভ, নিজের মতো করে খাই। লোকটার ব্যাপারে প্রথম কোনো কথা জানলাম তার অভ্যাসের। শাশুড়ি মায়ের কথা শুনে বুঝলাম শাশুড়ি মা আমার থেকেও বেশি শিক্ষিত। ভালো বটে, না হয় এরকম সান্ত্বনা হয়তো কোনো শাশুড়ি তার পুত্রবধূকে প্রথম দিনেই দেয় না। ওনার কথাগুলো শুনে মনের মাঝে একটা ডিপ্রেশন গুলো থাকা কিছুটা কমেছে। হুট করে একটা বাচ্চা মেয়ে, বয়স 6 কি 7 বছর হবে, দৌড়ে এসে আমার হাত ধরে বলল, ওই উঠো। শাশুড়ির সামনে বসা আমি। হোনা, তুমি এটা কি করছো? ওই সতীন, তুমি কথা বলবা না? আমি আমার ছেলের বউকে নিয়ে ঘুরবো, তুমি কথা বলার কে? যাও যাও বোমা, ওর সাথে যাও। ও হ্যাঁ, এটা কিন্তু আমার ছেলের মা, অর্থাৎ তোমার ননদীর মেয়ে। তোমাকে আরো একটা ইন্ট্রোডাকশন দিতে হবে না। আর আমি তোমার পরিচয় জানি। চলো তো মামি। এই টিকটক আইডির বায়োতে দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন আকাশ অন ফায়ার লিখে। ধন্যবাদ।